আসসালামু আলাইকুম। আহ, কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু শুভেচ্ছা নেবে। আশা করি ভালো আছো। ঠিক আছে, গত গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের আহ, প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা। ঠিক আছে, তো গত অধ্যায়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ব্যবসায়ের কার্যাবলী। তোমার স্ক্রিনে খেয়াল করো, ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের গুরুত্ব, জীবিকা বা পেশা হিসাবে ব্যবসা, সামাজিক ব্যবসায়ের ধারণা, এই তিনটা বিষয়ে আলোচনা করব ব্যবসায়ের কার্যাবলী। ঠিক আছে, তো ব্যবসায়ের কার্যাবলী আজকের আলোচ্য বিষয়ের একটা প্রথমেই হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। ঠিক আছে, ব্যবসায়ের কার্যাবলী, হ্যাঁ, ব্যবসার কার্যাবলীর মধ্যে রয়েছে পয়েন্টগুলো খেয়াল করো। কাঁচামাল ও উপকরণ ক্রয়, কাঁচামাল ও উপকরণ ক্রয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার উৎপাদন, বিক্রয়, অর্থের সংস্থান, পরিবহন, গুদামজাতকরণ, বীমাকরণ, পণ্য উদ্ভাবন, মৌলিকীকরণ, বিজ্ঞাপন ও প্রচার। ঠিক আছে, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ, পয়েন্টগুলো লেখা আছে। তোমরা বই থেকে আরও বাড়াইতে পারবা, প্রয়োজনে কমাই ফেলবা। এটা আসলে লেখার উপর, প্রশ্নের ধরনের উপর, লেখার উপর। সৃজনশীলের ক্ষেত্রে তোমরা খেয়াল করবা সেটা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর, এই বিষয়গুলো খেয়াল করে তোমরা লিখবা। ঠিক আছে, সে অনুযায়ী তোমরা প্রশ্নের লেখার মান বড় করা, ছোট করা, বা লেখার মান কী ধরনের মান হবে সেভাবে লিখবা। ঠিক আছে, তো আমি একটু আলোচনা করে দিচ্ছি। ব্যবসায়ের কার্যাবলী, প্রথম পয়েন্ট হচ্ছে কাঁচামাল ও উপকরণ। ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে তোমরা প্রথম ব্যবসা কী কাজ করে? কাঁচামাল ও উপকরণ ক্রয় করে। কোনো সেটা উৎপাদনশীল ব্যবসা, উৎপাদনমুখী ব্যবসার জন্যে এটার প্রথম পয়েন্ট এটা, কাঁচামাল ও উপকরণ। কিন্তু আবার যদি ব্যবসার ক্ষেত্রে যদি উৎপাদনমুখী ব্যবসা না হয়, অর্থাৎ শিল্প না হয়, সেক্ষেত্রে আবার প্রস্তুতকৃত পণ্যের ক্ষেত্রে হয়, তাহলে আবার সেটা প্রথম ক্রয় হবে, তারপরে বিক্রয় হবে, তারপরে এই জাতীয় এইভাবে হবে। অসুবিধা নেই, বিষয়বস্তু প্রায় একই রকম থাকবে। তোমরা প্রশ্ন উদ্দীপক পড়েই লিখবে তোমরা। ঠিক আছে, কাঁচামাল ও উপকরণ সংগ্রহ। ঠিক আছে, তো ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কাঁচামাল। প্রথমে কাঁচামাল, শুরুতে কাঁচামাল। শিল্পের কাঁচামাল হলো উৎপাদনের ভিত্তি, অর্থাৎ ব্যবসা উৎপাদনের ক্ষেত্রে মূলত কাঁচামাল সংগ্রহ করতে হয়। ঠিক আছে, উৎপাদন কাজ অব্যাহত রাখতে কাঁচামাল ও অন্যান্য উপকরণ কিনতে হয়। ঠিক আছে, নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা লাভ করাকে ক্রয় বলে। এটা তোমরা জানো। কাঁচামালের গুণাগুণের উপর পণ্যের মানাংশ নির্ভর করে, তাই ব্যবসায়ের ক্ষেত্রে প্রথমে কাঁচামাল ও বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হবে, তারপর উৎপাদন করতে হবে। ব্যবসায়ের মূল ও প্রাথমিক কাজ হলো উৎপাদন করা। এটা সংগ্রহ করার পর প্রকৃতিবদ্ধ সম্পদের রূপ পরিবর্তন করে ব্যবহৃত করাকে উৎপাদন বা শিল্প বলে। তোমরা জানো এটা শিল্প এরকম। এটি বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি করে। কাঠ থেকে আসবাবপত্র, পাট থেকে চট, তুলা থেকে সুতা, বা ধরো চাল থেকে ধান থেকে চাল এবং পিঠা বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, উৎপাদনের এই কাজটিকে শিল্পের মাধ্যমে করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বিক্রয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে। আর আমরা যদি অন্যভাবে বলি, উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্যে আবার বিক্রি করা, অর্থাৎ বাজারে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বিক্রি করা। এই বিক্রির মাধ্যমে অর্জিত আয় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা এবং অন্যান্য কার্য নির্বাহ করা। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থের সংস্থান। ব্যবসা কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার সংক্রান্ত কাজকে অর্থসংস্থান বলে। অর্থ বা মূলধনকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় বা প্রাণ বলা হয়। ঠিক আছে, প্রয়োজনীয় অর্থের অভাবে ব্যবসা পরিচালনা সম্প্রসারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, তাই অর্থের সংস্থান ব্যবসায়ের কার্যাবলীর অন্যতম এর গুরুত্বপূর্ণ কাজ। পরিবহন, এক স্থান থেকে উৎপাদন, শিল্পের মাধ্যমে উৎপাদন করা এবং বিক্রয় করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পরিবহন তেমনি গুরুত্বপূর্ণ। এক স্থান থেকে অন্য কোনো কিছু অন্য স্থানে স্থানান্তর কাজকে পরিবহনের মাধ্যমে করা হয়। এটি পণ্যের স্থানগত বাধা দূর করে। এরপর আমি সংক্ষেপে আলোচনা করছি। এরপর হচ্ছে গুদামজাতকরণ।
নির্দিষ্ট স্থানে পণ্য সংরক্ষণ ব্যবস্থাকে গুদামজাতকরণ বলা হয়। ঠিক আছে, বিপণনের সব পর্যায়ে পণ্য সংরক্ষণের প্রয়োজন হয়, কারণ পণ্য উৎপাদনের সাথে সাথে তা ব্যবহারের কাছে পৌঁছানো যায় না। কোনো পণ্য বছরে একটি বিশেষ মৌসুমে উৎপাদন করে সারা বছর ধরে বিক্রি করা হতে পারে বা ব্যবহার করা হতে পারে, তাই উৎপাদনের সময় থেকে ব্যবহার পর্যন্ত সময় পণ্য সংরক্ষণ করতে হয়। ঠিক আছে, এরপর আরও পয়েন্ট আছে, তোমরা নিজেরা দেখবা, আলোচনা করবা। আমার তারপর আলোচনার বিষয় হচ্ছে যে ব্যবসার কার্যাবলী, ব্যবসায়ের গুরুত্ব। ঠিক আছে, ব্যবসায়ের গুরুত্ব অনেক বেশি। তোমরা দেখছো ব্যবসা ব্যক্তি, সমাজ, দেশ তথা সমগ্র মানব জাতির উন্নতির প্রভাব হিসাবে কাজ করে। ঠিক আছে, বিশ্বের অর্থনীতি, সামাজিক ব্যবস্থার ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দুইভাবে ব্যবসার গুরুত্বকে বলতে পারি। একটা হচ্ছে সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, আর হচ্ছে সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, ব্যবসার মাধ্যমে অর্থ আসে এবং অর্থ দ্বারা সব কিছু নির্বাহ করা হয়। ঠিক অনুরূপভাবে সামাজিক উন্নয়নের জন্য ব্যবসার গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্বগুলোর পয়েন্ট দেখো তোমরা, আমি লেখা আছে, আমি কমাই দিচ্ছি পয়েন্ট। ঠিক আছে, সম্পদের সদ্ব্যবহার, মূলধন গঠন, আয় বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, তো ব্যবসায় অর্থনৈতিক গুরুত্বের মধ্যে সম্পদের সদ্ব্যবহার বলা হয়েছে, কারণ যে ব্যবসার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদ আহরণ করা এবং সেগুলো ব্যবহার উপযোগী করা। এতে একদিকে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার হয়, অন্যদিকে মানুষের চাহিদা পূরণ হয়। ঠিক আছে, যখন বিভিন্ন বস্তু তৈরি করা হয়, তখন বিভিন্ন ধরনের কাঁচামাল দরকার হয়, তখনই বিভিন্ন বিভিন্ন পড়ে থাকা সম্পদকে, ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদকে সংগ্রহ করে কাজে লাগানো যায়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মূলধন গঠন। ব্যবসার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বা বীমা প্রভৃতি মাধ্যমে মানুষের সঞ্চয়কে একত্র করে এরপরে সেই সঞ্চয় থেকে ব্যবসা উদ্যোক্তাদের ঋণ দিয়ে তাদেরকে ব্যবসায় মূলধনও গঠন করার ক্ষেত্রে সহায়তা করা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আয় বৃদ্ধি। ব্যবসার প্রাকৃতিক সম্পদের নতুন উপযোগ সৃষ্টি করার মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানোর সুযোগ পান, এতে তার বিক্রি বাড়ে। এভাবে মানুষের মুনাফা অর্জন করে তা মানুষের আয় বাড়াতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ঠিক আছে, উৎপাদিত পণ্য সেবাকর্ম জনগণের কাছে পৌঁছানোর জন্য যে প্রয়োজন হয় পরিবহনের, এই জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ যে এলাকায় কখনো রাস্তাঘাট ছিল না, কখনো পাকা রাস্তা ছিল না বা কোনো ব্রিজ ছিল না, কোনো কারণে যদি ওই এলাকায় একটা ইন্ডাস্ট্রি হয়, তাহলে ওই এলাকা ওই রাস্তা পাকা করা এবং ব্রিজটাকে শক্ত করে তৈরি করা হয়, যাতে এতে করে হয় পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয় দেশে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার দক্ষতা বৃদ্ধি। সময়, অর্থ, শ্রমের অপচয় না করে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে দক্ষতা বলে। যথাসময়ে মানসম্মত পণ্য উৎপাদন ও বন্টনের জন্য কর্মীদের দক্ষতা প্রয়োজন হয়। ব্যবসায় কার্যক্রম কর্মীদেরকে অভিজ্ঞ দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর আমি আলোচনা করছি তোমার সামাজিক গুরুত্ব সম্পর্কে। শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্ব বললে হবে না, সামাজিক গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। সামাজিক গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সেবা সরবরাহ। ব্যবসা শুধুমাত্র ব্যবসায়ীরা মুনাফা অর্জন করা ব্যবসার প্রধান কাজ, সেটা ঠিক আছে, মুনাফা অর্জন করে সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি অন্যদিক থেকে আমরা যদি চিন্তা করি ন্যায্য মূল্যে পণ্য সেবা সরবরাহ, ব্যবসায় ভোক্তাদের রুচি অনুযায়ী ন্যায্য মূল্যে পণ্য সেবা সরবরাহ করে থাকে। বর্তমান প্রয়োজন ব্যবসায় ক্রেতা ভোক্তাদের মধ্যে ন্যায্য মূল্যে পণ্য সেবা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, যদি যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান সে এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সেই ব্যবসায়ী পণ্য উৎপাদন অথবা ক্রয় করে থাকে। ঠিক আছে, যাতে তারা ক্রয় করতে পারে। এখন তোমার এলাকায় একজন ব্যবসায়ী আছেন, তোমার এলাকায় যে ধরনের কসমেটিক্স প্রয়োজন ব্যবসায়ী সেই ধরনের কসমেটিক্স সংগ্রহ করে, যেখান থেকে হোক সেটা তোমার জন্য একটা উপকার। না হলে তোমাকে সেই পণ্য ক্রয় করার জন্য হাজার মাইল দূর থেকে একটা 50 টাকা দামের কসমেটিক্স কেনার জন্য তোমাকে তোমার এলাকা থেকে 200 মাইল দূরে যাইতে হবে, 100 মাইল দূরে, সেটা সম্ভব না তোমার জন্য। কিন্তু তোমার আশেপাশে যে ব্যবসায়ী আছে তিনি যেটা সংগ্রহ করে তোমার হাতে পৌঁছে দিচ্ছে,
এটাও তার এক ধরনের সামাজিক সেবা, ঠিক আছে। তারপর চাহিদার পরিতৃপ্তি, ঠিক আছে। ব্যবসায় মানুষের বিভিন্ন অভাব ও চাহিদা পূরণের জন্য পণ্য সেবা কর্মের যোগান দেয়, এতে প্রয়োজনীয় সামগ্রী সহজে পাওয়া যায়, ঠিক আছে। এতে যিনি বিক্রি করেন বা উৎপাদন করেন তারও যে পরিতৃপ্তি হয়, পাশাপাশি যিনি পেয়ে থাকেন খুব সহজে সুলভ মূল্যে তিনিও বা কম সময়ে তিনিও একটা পরিতৃপ্তি পেয়ে থাকেন। বেকারত্ব হ্রাস, ঠিক আছে। ব্যবসায় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তুমি একটা প্রতিষ্ঠান তুমি যখন তোমার এলাকায় একটা প্রতিষ্ঠান দাঁড়া করাবা, তাতে 2জন 5জন 10জন লোক কাজ করার সুযোগ পাবে। এতে একটি পরিবার স্বাবলম্বী হবে, একটি সমাজ উন্নত হবে, সার্বিকভাবে দেশ উন্নত হবে, ঠিক আছে। এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সার্বিকভাবে সেটা দেশের জন্য কল্যাণকর হবে। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসা সমাজের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে। ব্যবসায় নিয়োজিত থেকে মানুষ অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে, এতে জনসাধারণের ক্রয় ক্ষমতা মাথাপিছু আয় বাড়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার পরবর্তী ব্যবসার গুরুত্ব তারপর আলোচনা হয়েছে পেশা হিসাবে জীবিকা বা পেশা হিসাবে ব্যবসা। তুমি জীবিকা বা পেশা হিসাবে ব্যবসাকে কতটুকু পরিমাণ, ব্যবসাকে কী পরিমাণ পছন্দ করো তুমি, বা কেমন পছন্দ করো তুমি, ব্যাপারটা তোমাকে যদি বলা হয় তুমি জীবিকা হিসেবে ব্যবসাকে কেমন পছন্দ করো। আমাদের সমাজে সাধারণত কোনো ব্যক্তির জীবনে ক্রমোন্নয় উপায়কে কোনো ব্যক্তির জীবনে কাজ করাকে তার কেরিয়ার বলে। ইংরেজিতে কেরিয়ার শব্দটির অর্থ হলো জীবন উপায়, অর্থাৎ জীবিকা অর্জনের উপায়, কেরিয়ার গঠন করা। তুমি তোমার কেরিয়ার হিসাবে ব্যবসাকে গ্রহণ করবা কিনা, ঠিক আছে। তো ব্যবসাকে প্রাচীনকাল থেকে ব্যবসায় মানুষের জীবনের অর্জনের গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বিবেচিত হয়েছে। ব্যবসায়কে জীবিকা অর্জনের উপায় বা কেরিয়ার হিসাবে নেওয়ার অনেক কারণ রয়েছে, ঠিক আছে। তা আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করেছি। দেখো তুমি, সেবা প্রদানের সুযোগ, সহজ উপায়, কর্মসংস্থান সৃষ্টি, স্বাধীন পেশা, সামাজিক মর্যাদা প্রাপ্তি, সামাজিক কল্যাণ। আরও ব্যাপার আছে, আমি সংক্ষেপে আলোচনা করেছি, ঠিক আছে। সেবা জীবিকা হিসেবে ব্যবসাকে তুমি নিতে পারো, পেশা নিতে পারো। সেবা প্রদানের সুযোগ, তুমি ব্যবসা শুধুমাত্র উন্নয়ন জন্য না, মানে তোমার মুনাফা অর্জনের জন্য না। ধরে নিলাম তোমার মুনাফা অর্জন হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে তুমি আবার সেবা প্রদানের সুযোগ পাচ্ছ, তুমি জনগণকে সেবা দিচ্ছ। তুমি তোমার ক্রেতাদেরকে ব্যবসায়ের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকিং, চিকিৎসা প্রতিষ্ঠান, বন্টনমূলক ব্যবসা, সরবরাহ ব্যবসা প্রভৃতির মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হয়। এই জন্য অনেকে ব্যবসায়ের প্রতি আকৃষ্ট হয়, যে মানুষের দ্রান্তে আমি বুঝে দিচ্ছি, পণ্য অনেক দূর থেকে পণ্য ক্রয় করে বা বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে পণ্য উৎপাদন করে ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে সহজ উপায়, যে কেউ স্বল্প পুঁজি নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়েও ব্যবসা গড়ে তুলতে পারেন। উক্ত ব্যবসা থেকে তিনি আয় রোজগার করে সহজে সংসার চালাতে পারেন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বা সরকারি বেসরকারি বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমরা দেখবা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু একজন লোককে ব্যবসা করার জন্য শুধু লিখতে পারলে, পড়তে পারলে বা হিসেব করতে পারলেই হয়, তার স্বশিক্ষিত হলেই হয়, তাহলে সে ব্যবসা করতে পারবে। তার ব্যবসায় মূলধনের পরিমাণ 100 টাকা হলেও হয়, আবার 1 কোটি টাকা হলেও হয়। অর্থাৎ কথাটা বলছি এই কারণে বলছি যে 100 টাকা দিয়ে সে তার পাশের বড় মার্কেট থেকে পণ্য ক্রয় করে তার এলাকায় এনে সে 120 টাকা বিক্রি করতে পারে, এটাও ব্যবসা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাও ব্যবসা। সেক্ষেত্রে এই ব্যবসা সহজ বোঝানো, এই জন্য বলা হয়েছে ব্যবসা করা অন্য কাজের চেয়ে অনেক সহজ। কর্মসংস্থান সৃষ্টি, অন্যের ব্যবসায়ী নিজের এবং সমাজের হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এদের দেশের বেকার সমস্যা দূর হতে পারে। এটা এক ধরনের সেবা, এটা এক ধরনের মনের আত্মতৃপ্তি হতে পারে, যে অন্য লোককে আমি কাজ করাচ্ছি, অন্য লোককে সহযোগিতা করছি আমি, ঠিক আছে। স্বাধীন পেশা, ব্যবসা স্বাধীন, কোনো ব্যবসায় একটি স্বাধীন বৃত্তি বা পেশা। ব্যবসায় যে কোনো ব্যবসায় পুঁজি খাটাতে পারেন, তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তাই স্বাধীনতা প্রিয় মানুষ এই ব্যবসাকে কেরিয়ার হিসেবে গঠন করতে পারেন। যদিও
ব্যবসা স্বাধীন, কিন্তু দায় দায়িত্ব নিজের উপর থাকেন, তাই জন্য তারপরও এটা স্বাধীন ব্যবসা। ঠিক আছে। সামাজিক সামাজিক মর্যাদা প্রাপ্তি, সামাজিক মর্যাদা প্রাপ্তি। ঠিক আছে। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায়ে পরিবেশে অন্য ব্যবসায়ীকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। বৈধ হালাল আয়ের মাধ্যমে অন্যতম উপায় হলো ব্যবসা। বংশগত ধারায়ও অনেকেই ব্যবসায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এভাবে ব্যবসা মানুষের সামাজিক মর্যাদা দিয়ে থাকে। ঠিক আছে। সামাজিক কল্যাণ, এটা বলছি অনেকবারই আলোচনা হয়েছে বিভিন্নভাবে। ব্যবসা অবশ্যই সামাজিক কল্যাণের কাজ করা। ঠিক আছে। তো আমার প্রথম অধ্যায় মোটামুটি আলোচনা হয়েছে। তোমরা প্রথম অধ্যায় তোমরা সৃজনশীলের জন্য তোমরা সৃজনশীল আলোচনা করবা, তোমরা জ্ঞান অনুধাবনগুলো দেখবা তোমাদের টেক্সটের। যদি কোনো কারণে বুঝতে না পারো তোমরা বা কিছু লিখতে হয় তোমরা আমাকে জানাবা। ঠিক আছে। তো পরবর্তী আমি এটা আরেকবার পুনরালোচনা করবো প্রয়োজনে। আমার পরবর্তী ক্লাস থাকবে দ্বিতীয় পত্র নিয়ে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় নিয়ে। ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।